ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে একটু হেলদি খাওয়া ট্রাই করি। আসসালামু আলাইকুম। টাইনি টেলস উইথ অনন্যা থেকে আমি অনন্যা আছি আপনাদের সাথে। ইফতারির কথা মনে হলেই চোখের সামনে শুধু ভাসে ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ আরও নানান রকম ভাজা পোড়া আইটেম। এবছর আমরা তাই ঠিক করেছি কোনো রকম হাবিজাবি খাবার খাবো না, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই ডিড ইট। আজ আপনাদের সাথে এরকমই একটা হেলদি অ্যান্ড কুইক ইফতার প্রিপারেশন শেয়ার করছি। বিলিভ করেন আর না করেন, আমার ইফতারি বানাতে কিন্তু টোটাল সময় লাগে জাস্ট আধা ঘন্টা। হ্যাঁ, আমরা ট্রাই করি ইফতারিতে খুব কম আইটেম আর খুব লাইট আইটেম রাখতে, অ্যান্ড ইফতারির পর ডিনারে কমপ্লিট মিলটা রাখি। এতে কিন্তু শরীর খারাপ হয় না, বরং আরও লাইটার ফিল হয়। কিছু ফল কেটে নিলাম। এখানে আছে তরমুজ, আনারস, এরপর একটি সালাদ বানিয়ে নিচ্ছি। এর জন্য একটি শসা, কিছু টমেটোস। এই টমেটোগুলো খুবই মিষ্টি, আমার গাছের টমেটো। যাই হোক, এরপর একটা কাঁচামরিচ, সামান্য পেঁয়াজটা চাইলে স্কিপ করা যায়। কাটাকুটির পর সালাদের মধ্যে দিলাম আগের রাতে ভিজানো কাঁচা ছোলা। সালাদ ড্রেসিং খুবই সিম্পল। 1 স্পুন মধু, হাফ স্পুন গোলমরিচ গুঁড়া অ্যান্ড সামান্য লবণ। ব্যাস, ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি বেলের শরবত বানানোর জন্য বেল নিলাম। এর মধ্যে দিলাম অল্প একটু চিনি। এরপর পানি দিয়ে এটা ভালো মতো গুলিয়ে নিব অ্যান্ড ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, বাট আমার বাসায় এরকমই চলে। বানাবো চিকেন শর্মা, হোমমেড অ্যান্ড খুব সিম্পল। 2টো রুটি বানিয়ে নিয়েছি আগে, অল্প একটু ইস্ট দিয়ে রুটি 2টো বানানো। এর মধ্যে দিলাম চিকেন তন্দুরি মশলা, এটাও আমার আগে বানানো ছিল। এর মধ্যে দিব মেয়োনিজটাও হোমমেড। এরপর এর মধ্যে দিব চিকেন কুচি। চিকেনটা হালকা মশলায় ফ্রাই করে নিয়েছি এবং এটা কুচি করে নিয়েছি। এই চিকেন দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু শসা দিব। ব্যাস, এগুলো দিলেই রেডি সিম্পল অ্যান্ড টেস্টি চিকেন শর্মা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।